নবী বলল, এ ফজল ইবনে আব্বাস, তুমি দেরি করিও না, 3 দিরহাম তুমি তাকে দিয়ে দাও। 3 দিরহাম দিয়ে দেওয়া হলো। এ ক্ষমতাসীনেরা, এই অর্থওয়ালারা, এবার আমার দিকে একটু তাকাও। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল বলেছে, প্রকৃত মুমিন মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে আরেক মুসলমান নিরাপদ থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, এ মদিনাবাসী শোনো, তোমাদের মধ্যে কি তোমরা এমন কেউ আসো রে, আমি নবী তোমাদেরকে গালি দিয়েছি, তুমিও আজকে গালি দিয়ে আমার প্রতিশোধ নিয়ে নাও। কোন সুবহানাল্লাহ। তোমরা কি এমন কেউ আসো, আমি নবী তোমাকে অন্যায়ভাবে একটা আঘাত করেছি, তুমিও আজকে আমাকে একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের দিন আসামির কারগড়ায় দাঁড় করাইও না। বিশ্ব নবী দুজাহানের বাদশা বলতেছে, আমি গালি দিছি, তুমিও গালি দাও, আমি আঘাত করেছি, তুমিও আঘাত করে বদলা নিয়ে নাও। আর আমরা আজকে ক্ষমতার দাপটে গরিবকে গরিব মনে মানুষই মনে করি না। ক্ষমতা একটু হয়েছে, অর্থ একটু হয়েছে, সম্পদ একটু হয়েছে, শিক্ষা একটু হয়েছে, রাস্তা দিয়ে চলি, মানুষকে মানুষই মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে, দিলের কান লাগায় শুনে দাও। বাঁচান রে, আমার নবী বারবার বলতেছে, কে আসো, আমি কি কাউকে আঘাত করেছি, তোমরা আজকে বদলা নিয়ে নাও। একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমাকে আপনার হাতের লাঠি দিয়ে পিঠের মধ্যে আঘাত করেছেন। এবার বিশ্বনবী বলল, কোথায়? বলো, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠিতে সওয়ার হয়ে লাঠি ঘোরাচ্ছিলেন, আমি আপনার ঘোড়ার পাশে ছিলাম, আপনি বুঝতে পারেন নাই আপনার লাঠিখানা আমার পিঠের মধ্যে জোরে আঘাত করেছে। নবী গো, ওই দিন আপনি আমার একটা আঘাত করেছিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ফজল, আমার ওই লাঠিখানা আমার ফাতেমার বাড়িতে আছে রে ফজল, দেরি করিস না, জলদি করে লাঠিখানা নিয়ে আয়। এ বাজান, দিলের কান লাগাও। এবার হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি আনার জন্য যখন দৌড় মারলেন, হযরতে ফাতেমার দরজায় গিয়ে হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলল, রে হাসান, তোর নানার লাঠিখানা জলদি করে দিয়ে দে। এবার ফাতেমার কানে আওয়াজ চলে গেল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা হাসান রে, এই সময় তোর নানা আবার হাতের লাঠি চায় কেন? হযরতে ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, একজন সাহাবী নবী পিঠে আঘাত করে বদলা নিবে, এই কথা হযরতে ফাতেমার কানে যাওয়ার পরে কেমন জানি ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ, ডাক দিয়ে বলতেছে, রে হাসান, এরে হুসাইন, কই রে, দেরি করিস না রে হাসান, কে জানি তোর নানাকে মার দিয়ে বদলা নিবে। যা, তোর নানারে সাপকাটাইয়া ধর, তোর নানারে ধর, আর তাকে বল, যত মায়ের যেন তোদেরকে দেয়, তোরা থাকতে তোর নানার গায়ে যেন একটা ফুলের আঁচড়ও না লাগে রে হাসান। হযরতে হাসান হুসাইন কান্দে, দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে নানারে জটকে ধরে বলতেছে, এ নবীর সাহাবীকে, তোমরা আমার নানার গায়ে আঘাত করবা, তোমরা কি জানো না আমার নানার শরীরে মুসামাসি পড়া হারাম ছিল? কে তোমরা আমার নানার গায়ে আঘাত করতে চাও? কত বদলা নিবা রে? আমরা দুই ভাই আছি, আমাদের পিঠের মধ্যে আঘাত করো। কত বদলা নিবা? আমাদের দুই ভাই পিঠের মধ্যে আঘাত করো, নানার শরীরে একটা আঘাত করিও না। আবু বকর ডাক দিয়ে বলে, উমর ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমাদের পিঠ দেখতে পাও না, আমাদের পিঠে আঘাত করো, শর্টকাট বলে দিয়ে যাই বাজান। এবার ওই সাহাবী বলতেছে, লাঠিখানা হাতের মধ্যে নিয়ে, নবী গো, আপনি যখন আমার শরীরে পিঠে আঘাত করেছিলেন, আমার পিঠে জুব্বা ছিল না, কাপড় ছিল না, আল্লাহর রাসূল জুব্বা মোবারকখানা খুললেন, এবার পিঠখানা খালি হয়ে গেলেন। বলল, সাহাবী দেরি করিও না, জলদি করে বদলা নিয়ে নাও, আমার পিঠের মধ্যে আঘাত করো। বাজান রে, সাহাবী লাঠিখানা মাটির মধ্যে রাখিয়া পিছন দিক থেকে বিশ্বনবীরে জাপটাইয়া ধরিয়া বিশ্বনবীর পিঠে মাহারে নবুয়ত, নবুয়তের মধ্যে চুম্বন দিয়ে বলতেছে, নবী গো, আপনার পিঠে আঘাত করার জন্য আমি এই পায়তারা করি নাই, ওগো নবী, সুযোগ কাজকে হাতছাড়া করি নাই, আপনার শরীরের সঙ্গে আমার বডিটারে লাগাইছি, আপনার মোহরে নবুয়তে চুম্বন দেওয়ার বড় আশা ছিল, মনে ছিল জীবনে যদি আমার নেকি দিয়ে জান্নাত নাও যাইতে পারি,
আপনার শরীরের সঙ্গে আমার বডিটা স্পর্শ হয়েছে, এই ওসিলায় যেন আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো। ওই সাহাবী তার ঠোঁট দিয়ে আমার মোহরে নবুয়তে চুম্বন দিয়েছে, তার সিনা আমার পিঠের মধ্যে স্পর্শ করেছে। আমি নবী ঘোষণা দিলাম ওই সাহাবী জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ।